জিহাদ জিহাদ জি সাহেব। শোনো, আমার নাতি না ঢাকা থেকে আসতেছে। ড্রাইভারে তো গাড়ি গেছে গ্যাস ভরাতে হলে গ্যাস ভরতে পারে নাই, গাড়ি নাকি ডিস্টার্ব হয়েছে, বুঝছো? তুমি বাস স্ট্যান্ডে আগে যে আমার নাতিন আর নাতিনের এক বান্ধবী আসবো, যেভাবে ওকে সুন্দরভাবে নিয়ে আসবে, ওকে যেন কোনো ধরনের কষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি অনেক যাইতেছি। আচ্ছা যাও তাহলে। আচ্ছা। এই যে আজকে নাতিন আসতেছে, আজকে গাড়িটা ডিস্টার্ব, আর কই মতো আমার দিতেই হবো। কো না যাই দে। তোর দাদার নাকি কয়েকটা গাড়ি, কোথায় এখন পর্যন্ত তো একটা গাড়িও আসলো না, কিংবা আমাদেরকে কেউ রিসিভ করতেও আসলো না। আসলে হয়েছে কি আফসানা, আজকে সকালেই আমার দাদুর গাড়িটা নষ্ট হয়েছে, তো তাই আমাদের রিসিভ করার জন্য গাড়ি পাঠাতে পারেনি। আর এখন আমাদের রিসিভ করার জন্য কাকে যেন পাঠাচ্ছে বললো, এসে পড়বে এসে পড়বে। বুঝতে পেরেছি, সবকিছুই না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত দেরি হলো কেন? না মানে আইডাইছি তো তাই দেরি হয়েছে। চলেন ম্যাডাম, আহেন। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। আফসানা চল। আহেন ম্যাডাম, আহেন। আহেন ম্যাডাম। ভাই মা না অনেক অসুস্থ। কি? মা অনেক অসুস্থ? কোর্স কি? ঠিক আছে তাড়াতাড়ি চল। এই চাকরের বাচ্চা চাকর, তুই চলে গেলে আমার লাগেজ নেবে কে? আগে আমার কাজ করে দিবি, তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাবি। ম্যাডাম আপনি একটু কষ্ট করে আপনার লাগেজটা নিয়ে যান, আমার মা অসুস্থ, আমার ওই জায়গায় যাইতে হইব। ম্যাডাম আমি যাই। না, তুই কোথাও যেতে পারবি না, আগে আমার কাজ তারপরে তোর মা। না ম্যাডাম, আগে আমার মা তারপর আপনার কাজ করে চল তো। এই দাঁড়া দাঁড়া বলছি, এত বড় সাহস আমার মুখের উপরে কথা! এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি না, আমার নাম স্নেহা না। আচ্ছা না, চল। দাদু দাদু। হ্যাঁ নাতিন এই যে বলছে। হ্যাঁ হ্যাঁ তুমি কি বলছো? কত কোনো অসুবিধা নাই? অসুবিধা হয়নি মানে অসুবিধা হয়েছে। তুমি কাকে আমাকে আনতে পাঠিয়েছিলে? কে? তুই তো আমার বাড়ি চাকর দেখতে পাঠাইছি। ও আমাকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে। কি এত বড় সাহস? শালা ফকিনের বাচ্চার বাড়ি থেকে তাড়াই দেব আমি। না না না, আগে তো তাড়ানো যাবে না, আগে একটা উচিত শিক্ষা দিতে হবে, তারপরে আমি তাড়িয়ে দেব। কি শিক্ষা দিবা? দাও দাও দাও। ওকে আমি আমার গোলাম বানিয়ে ছাড়বো, আমি যখন যা বলবো ওকে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমি যেটা বলবা ওইটাই ঠিক আছে। তুই ঘরে যাও, রাগায় না, ঘরে যাও ঘরে যাও। হ্যাঁ ঘরে যাও। আল্লাহ বাঁচাইছে আমারে, আর বেশি কিছু করে আমি তো জীবন শেষ। আল্লাহ বাঁচাইছে আমারে। মা মা ও মা, তোমার কি হলো মা? বাবা আমি মনে হয় বাঁচবো না বাবা। না মা, তুমি এটা কি কইতাছ? তুমি বাঁচবে না কেন? তোমার চিকিৎসা করতে যেটা লাগে আমি জোগাড় করবো না যেমনি হোক। কিন্তু ভাই তুই এত টাকা পাবি কই? বোন চিন্তা করিস না, যেমনি হোক আমার জোগাড় করতেই হইব। না রে বাবা, এত টাকা তুই জোগাড় করতে পারবি না বাবা রে। তুই ছাড়া তো পরির আর কেউ নাই। আমার কিছু হয়ে গেলে তুই তোর বোনের দেখা রাখিস। না মা, তোমার কিছু হইতে দিব না মা। পরি তুই মার খেয়াল রাখিস, আমি তো এটার ব্যবস্থা করতে পারি নাকি। আমি যাই। দিহান মা তোমার কিছু হইব না, তুমি ভরসা রাখো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার কাছে যাইতেছিলাম একটা দরকারে। কি ব্যাপার? কি দরকারে যাইতেছিলে? চাচা আমার মাটা না খুব অসুস্থ, চিকিৎসা করানোর জন্য কিছু টাকা লাগবো, আপনি আমার কিছু টাকা ধার দেন। কত টাকা লাগবে? চাচা আমার মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবো, 3 লাখ টাকা হইলে হইব। 3 লাখ টাকা? 3 লাখ টাকা আমি কোন থেকে দিব? 3 লাখ টাকা তো আমার বাড়ি বেচলেও হবো না, আর তুই মানে এত টাকা দিবি কোন থেকে? 2-4 হাজার হইলে তাইলেও নয় আমি ব্যবস্থা করে দিতাম। 2-4 হাজার টাকা মাত্র? না এখন আমি কি করি?
তোরে তো চিন্তা করে না, তুই তোর মালিকের কাছে যা, যে মালিকরে কয় যে আমার কিছু টেয়া লাগবো, তাহলে সেই ব্যবস্থা একটা করবই। হ চাচা, আপনি ঠিক কইছেন। আচ্ছা আপনি যান। আচ্ছা তুই যা। হ চাচা ঠিক হয়েছে, কারণ মালিক ছাড়া আমার কোনো উপায় নাই। আমার মালিকের কাছে যাইতে হইব যেমনি হোক। এরা বুঝায় শুনে 3 লাখ টাকা আমার ম্যানেজ করতে হইব। আমি যাই। এই যে না, এই যে ফুল ফুল খুব সুন্দর হয়েছে কিন্তু বাগানটা, তাই না? হ্যাঁ অনেক ফুল ফুটেছে। হ্যাঁ, এই যে এইটা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে হয়েছে কি সাহেব, আমার একটা সমস্যা হয়ে গেছে গা। তোর কোনো কথাই আমি শুনবো না। তোরে পাঠাইছি নাতিনে রিসিভ করে আনার জন্য, আর তুই রাস্তায় গেলে বলে গেছিস গা। আসলে হয়েছে কি সাহেব, আমার মা অনেক অসুস্থ, তো তাই আমি কাজ বাদ দিয়ে থেকে চলে গেছিলাম। আমি এটার জন্য আপনার কাছে মাপ চাইতেছি। হ্যাঁ, আমার মার চিকিৎসা করার জন্য 3 লাখ টাকা লাগবে। আপনি যেমনি আমার 3 লাখ টাকা দেন, হ্যাঁ আমি আপনার বাড়িতে কাজ করে শোধ করে দিব। 3 লাখ টাকা? হ্যাঁ হয় বেটা, 3 লাখ টাকা একখানি করে দেখছিস কোন দিন? আর তুই আমার কাছে 3 লাখ টাকা চাইতেছ, কাজ করে শোধ দিব, টাকা গাছে ধরে টান দিব, সিরুম আর তোমার দিয়ে দিব, যত সব। যাও এখান থেকে। তোমাদের মতো গরিব মানুষেরই এই খাইজলোর, বুঝছো? পট করে পাওয়া দিলে ফেত কান্দা কান্দ। চিন্তা করছো 3 লাখ টাকা? আপনি বোঝার চেষ্টা করেন। আমার কোনো বুঝা টুজা নাই, যাও। সাহেব কতটা উঠেন আমার। ম্যাডাম আপনি পায়ে ধরে ম্যাডাম, আমার মাটা মরে যাবো ম্যাডাম। ম্যাডাম আপনি যাদের বুঝে কর, আমার 3 লাখ টাকা খুব প্রয়োজন ম্যাডাম। আমার মাটা নিলে মরে যাবো চিকিৎসা না করতে পারলে। ঠিক আছে ওঠ, আমি তোকে দেবো 3 লাখ টাকা। ম্যাডাম আপনি আমার টাকা দিবেন? হ্যাঁ আমি তোকে টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আপনি কোন? আমি আপনার যে কোনো শর্তে মানবো। আমি তোকে টাকা দেব, কিন্তু তোকে 1 বছরের জন্য আমার গোলাম হতে হবে। আমি তোকে যখন যেটা করতে বলবো তোকে তখন সেটাই করতে হবে। হ্যাঁ 1 বছর আমার গোলাম খাটতে হইব? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। আমার মায়ের জন্য আমি সবই করতে পারি ম্যাডাম, আমি রাজি। ঠিক আছে, কালকে সকাল থেকে তোর কাজ শুরু হবে। আর আমি আজকে তোকে টাকা দিয়ে দেব। জি ম্যাডাম, আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই চাকর, গাড়ির গেট খোল। জি ম্যাডাম। ওঠেন ম্যাডাম। উঠবই তো, নিচে বস। ম্যাডাম আমি নিচে বসবো মানে? হ্যাঁ, তোর পিঠের উপরে পা দিয়ে তারপরে আমি এই গাড়িতে উঠবো। আপনি এটা কি কইতেছেন ম্যাডাম? গাড়ি তো নিচে আছে, আপনি তো এমনি উঠতে পারবেন। সামান্য গোলাম হয়ে তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি তোকে যা করতে বলেছি তুই তাই করবি। ঠিক আছে ম্যাডাম। এবার তুই বুঝবি আমার সাথে বেয়াদবি করার ফল কি হতে পারে। কি হলো? গেটটা লাগাবে কে? এই শোন, আমি গাড়ি চালাবো আর তুই আমার গাড়ির পিছে পিছে দৌড়াবি। আপনি এটা কি কইতেছেন ম্যাডাম? আপনার মাথা কি ঠিক আছে? আমি গাড়ির পিছু দৌড়াতে পারো? টাকা নেওয়ার সময় মনে ছিল না? যা বলেছি তাই করবি। পানি পানি। ম্যাডাম আমার একটু পানি দেন না ম্যাডাম, আমার গলাটা খুব শুকিয়ে গেছে। পানি খাবি? দাঁড়া, তোকে পানি দিচ্ছি।
না না পানি খাবি? এত সোজা নাকি? খা খা, পানি খা। হ্যাঁ, ম্যাডাম পানি খা, পানি খা। ম্যাডাম ম্যাডাম পানি না খাবি? খা, পানি খা। নিচ থেকে পানি খা। ম্যাডাম আমি একটু পানি দেন ম্যাডাম। ম্যাডাম দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন ম্যাডাম। পানি পানি আমি পানি খাবো। হ্যাঁ ম্যাডাম না চলে গেছে, আমার যাই দিব। কি ব্যাপার, আজকে এখনো ওই চাকরটা আসেনি? কালকে ওর যে অবস্থা করে দিয়েছিস তুই, আজকে আরও আসবে? না না, তাহলে তো খেলাটাই জমলো না। আমি ওকে এমন শিক্ষা দিব জানি ও উঠেই দাঁড়াতে না পারে। ওর বাসা কোথায় তুই জানিস? না, আমি জানবো কি করে? বুঝতে পেরেছি, ওর বাসায় যেতে হবে। ওর মা বোনের সামনে ঘরে ধরে ওকে নিয়ে আসতে হবে। আফসানা চল চল। ঝড়ে তো গায়ে একদম পুড়ে যাইতেছে। দেখ ভাই, আজকে তোর কাজে যাওয়ার দরকার নাই, তুই এইভাবে শুয়ে থাক। আমি ম্যাডামকে কথা দিছি, আর কথা দিয়ে কথা রাখতে হইব। আমার যাইতে হইব, আমি যাই। দেখ ভাই, তুইও অসুস্থ শরীরে কিভাবে যাবি? দিহান, এই যে বাবা পানি। কিরে দিহান, জ্বরে না গা পুরা গেতেছে। হ্যাঁ, তুই উঠলি কে? তুই শুয়ে থাক বাবা, আজকে তোর কামে যাওয়ার দরকার নাই। না মা, না কামে যাইতে হইব। আমি তো ম্যাডামকে কথা দিছি, আমার যাইতে হইব বাবা। তুই কি- ও মা, পিঠে ধরো না। কি রে বাবা, এটা কি হয়েছে তোর? না কিছু নাই, তুমি ধরো না। আমি একটু ব্যথা পাইছিলাম, আমি যাই মা। না বাজান, তোর যাইতে হইব না, তোর শরীরটা খুবই খারাপ। না মা, তুই শুয়ে থাক। তুমি বোঝার চেষ্টা করো, আমার যাইতে হইব। আমার কিসের লেগে তোর যাইতে হইব? কি হয়েছে? হ্যাঁ, দেখো মা, তুমি বোঝার চেষ্টা করো। তোমার চিকিৎসার জন্য আমি 3 লক্ষ টাকা নিয়েছিলাম তাগর কাছ থেকে, আর আমি কথা দিয়েছিলাম তাগর কাজ করে দিব। তাগর কাজটা আমার করতে হইব। কি ব্যাপার, তুই এখনো তোর বাড়িতে কি করছিস? আমার বাড়িতে তুই এখনো যাসনি কেন? ম্যাডাম আমার একটু দেরি হয়ে গেছে ম্যাডাম, আমার মাফ করে দেন এবার মতো, আমি এখনই যাবো। নন মাফ করে দেব তাই না? তোকে আমি মাফ করব? কখনোই করব না। তোকে আমি আরো দ্বিগুণ কষ্ট দেব। ম্যাডাম। এই, কি মনে করো তুমি নিজেরে? হ্যাঁ, নিজেরে কি ভাবো? তুমি একাই মানুষ, ও মানুষ না? হ্যাঁ? আমার ছেলেটা তোমার কাছ থেকে 3 লাখ টাকা নিছে দেখে তুমি তো দিনের পর দিন অত্যাচার করে যাবা। আমার তো দেখে মনে হতো তোমার মানুষের গর্বে জন্ম নাও নাই। এত বড় কথা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো? কি বললা? আমি ছোট লোকের বাচ্চা? হেই, আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। ছোট লোক হলে তুমি, তোমার মন। ছি, তোর এত বড় সাহস, তুই আমাকে ছোট লোক বললি? তোকে তো আমি এই তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই যা খুশি তাই করবি, তাই মেনে নিব? আমার উপর অত্যাচার করছিস, কিছুই কই নাই। কিন্তু আমার মায়ের গায়ে হাত তুলতে নিছস। এই তুই মায়ের ভালোবাসা বুঝবি কি? আমি তো আমার মায়ের ভালোবাসি, তো তো মাই নাই, তুই কি বুঝবি? যার মা আছে সেই বোঝে মা কি জিনিস। তোর মা থাকলে তো তুই বুঝতি যে মায়ের ভালোবাসা কি, মায়ের আদর কি। তুই ইতিম, তুই কেমনে বুঝবি? থাক বাবা, ওর আর বুঝায় লাভ নাই। শোনো, আমার বলে তোমার কাছে টাকা নিছে না, আমার এই ভিটা বাড়ি বেচা তোমার সমস্ত টাকা আমরা দিয়ে দেব। যাও এখান থেকে। না, সেই টাকা আর ফেরত দিতে হবে না।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এইটা সত্যি আমি ছোটবেলা থেকেই আমি আমি আমার মায়ের আদর ভালোবাসা কোনো কিছুই পাইনি। তাই মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তা আমার জানা নেই। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না, তারপরেও আমাকে ক্ষমা করে দিবেন। কি হলো, আপনি আমাকে মাফ করবেন না? বুঝতে পেরেছি, এখন তো আমাকে মাফ করে দিবেন। আমাকে প্লিজ আপনি মাফ করে দিন, নাহলে আমি এখান থেকে যাব না। আমাকে আপনি মাফ করে দিন, বলেন না আপনি আমাকে মাফ করে দিয়েছেন। ওঠো মা, আমি মা তো, সন্তানরা হাজার ভুল করলেও অন্যায় করলেও মা মাফ না করে দিয়ে পারে না। আমি তোমার মাফ করে দিছি।